হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি যারা খান এই জিনিস তাদের ভালো লাগবে। ভেটকি শুটকি, 1 কিলোর বেশি বড় ভেটকি মাছ শুকনো। দেখুন কতটুকু লাগছে, 1.5 কিলো ওজন ছিল। 1.5 কিলো ওজনের ভেটকি শুটকি, যেন মনে হচ্ছে কতটুকু, কিন্তু এটা 1.5 কিলো ওজনের মাছ ছিল। তা যাই হোক, শুকনো আজকের আমি রান্না করব। যারা খান আশা করি ভালো লাগবে। আমি এটা গরম জল ফুটিয়ে পরিষ্কার করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে, এবারে গরম জলের মধ্যে দিয়ে দেব, পরিষ্কার হয়ে যাবে। গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, জল ফুটছিল বলে কেমন ধোঁয়াশে হয়ে আছে ভিডিওটা। জলের মধ্যে দেওয়া আছে নরম হওয়ার জন্য। এখন উল্টে পাল্টে দিয়েছি, ভালো হয়ে পরিষ্কার হয়ে যাবে। এপার ওপার সব এপিট ওপিট পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে। এইভাবে গরম জলে ভিজিয়ে রেখে দেব। সিদ্ধ হয়ে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে পরিষ্কার করে নেব, আর মাথাটা ভেঙে ফেলে দেব। কেননা মাথাতে তো ঘি থাকে, তাই ওটা তেল করা গন্ধ হবে তরকারি, সেই জন্য মাথাটা ভেঙে ফেলে দেব। পুরোটা মাছ তো ভিজে নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে ওই শুটকি বানানোর জন্য যে মশলাটা বানাবো সেটা আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আদা, রসুন, 4 মগজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে একটা মশলা বানাবো। এদিকে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আদা, রসুন, টমেটোর পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। একটু জলের ছিটে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে যে শুটকিটা পরিষ্কার করে রেখেছিলাম, দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে, এটা ওই মশলার সঙ্গে দিয়ে দেবো। মাথাটা তো ভেঙে ফেলে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম, এবারে ভালো করে কষাতে হবে। এইভাবে ভালো করে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিলে কোনো গন্ধই থাকে না। আর এটা একদম জ্যান্ত মাছ শুকনো করা, সেই জন্য কোনো গন্ধই নেই। এইভাবে ভালো করে কষিয়ে নেব।
কষানো যত সুন্দর হবে খেতে তত টেস্টি হবে, কোনো গন্ধ থাকবে না। কষানো হয়ে গেছে, একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। যারা খান না তাদের বলছি না, যারা খান আশা করি তাদের ভালো লাগবে। কি অপূর্ব খেতে হয়েছিল, কি বলবো বন্ধুরা, অসাধারণ। একটু লেবু রস দিয়ে দিলাম, আরও কোনো গন্ধ থাকবে না। প্রায় হয়ে এসেছে। একটু লেবু রস দিয়ে দিলাম, লেবু রস দিয়ে আবার বেশি ফোটানো যাবে না। এবারে নামিয়ে নেব, পরিবেশনের পালা। একটু গরম মশলা দিয়ে দিলাম, গ্যাস নিভিয়ে দিয়েছি। ওই আতাসে একটু ফুটছে, লেবুর রসটা দিলে আরও একদম গন্ধ থাকবে না। যারা জানেন না বন্ধুরা, এইভাবে একবার লেবুর রস দিয়ে দেবেন, কোনো গন্ধ থাকবে না। আমার ভেটকি শুটকি রেডি, ভেটকি শুটকি কারি একদম রেডি। জাস্ট গরম ভাত আর ওয়াও, শুটকি তো রেডি। এবারে এদিকে ভাতও বাড়া হয়ে গেছে, ভাতের মধ্যে নিয়ে নেব আর খাওয়া আরম্ভ করে দেব। দেখুন এখানে আমার উচ্ছে ভাজা, ভেটকি শুটকি, ডাল আর একটা তরকারি ছিল। অসাধারণ হয়েছিল বন্ধুরা, এইভাবে পারলে করে দেখবেন, অসাধারণ লাগে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, টাটা।